নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি এই সাইপন মাছ দিয়ে আর ছোলা কচু তুলে তাইরে রান্না করব, আর তার সাথে থাকবে উচ্ছে ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তবে এই কচুটা আমি এবার তুলে নেব, আর এটা হচ্ছে ছোলা কচু। কত বড় গাছ হয়ে গেছে, কি বড় বড় লতি হয়েছে দেখছেন বন্ধুরা, কত বড় বড় লতি হয়েছে। এই কচুটা হালকা বলে এই জন্য এর নাম ছোলা কচু। এবার এই মাছটা কেটে নেব। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আর মাছটা পুরো টাটকা, একদম রক্ত চকচক করছে। আর এই মাছের তেল হয়েছে অনেকটা, এই তেল দিয়ে উচ্ছেটা ভাজা করব আমি। এই ছোলা কচু কেটে নেব। তো বড় এই কচি শাকটা রেখে দেবো পরে খাওয়ার জন্য। আর বন্ধুরা, এই কচুটা ভাজা করলেও খেতে খুব সুন্দর লাগে। আর এই কচুটা পুরো হালকা একদম, এই জন্যই তো ছোলা কচু বলা হয় এটা। সেগুলো কেটে নেব। আর বন্ধুরা, এই উচ্ছে কিন্তু জলে দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, রাখলে কিন্তু খুব তিতো লাগে, আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়। আর এই কিছু কিছু টিপস মনে রাখলে রান্না বান্না করা খুবই সহজ। কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তরকারির জন্য কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা নিয়েছি 4টে, দিয়ে দেবো। অল্প করে ধনে, এগুলো একটু হালকা করে ভেজে নেব। ধোয়া হচ্ছে, দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। আর অল্প করে জিরে আর গোলমরিচ দেবো। জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য আমি একটু দেরি করে দিয়েছি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মশলা বেটে নেব।
উচ্ছেতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ, এই মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই মাছের তেল দিয়ে দেবো। এবার অল্প করে লবণ দেবো, অল্প করে হলুদ। তেল হালকা করে ভেজে নিয়েছি, এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে আদা রসুন বেটে নেবো। উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়াইতে জল দিয়ে দেবো। এবার আমি কচুগুলো দিয়ে দেবো এর মধ্যে। অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প করে হলুদ। ভালো করে এইভাবে ঘেটে দেবো। হালকা করে এবার আমি ভাপিয়ে নেবো। আর এটা ঢাকা দিয়ে দেবো, হালকা করে ভাপিয়ে নেবো। এটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আবার নামিয়ে নেবো। জিরে ফোড়নে দিয়ে দেবো। পেয়ারা গাছ থেকে একটু পেয়ারা পেরে নেবো। কুচি দিয়ে দেবো। আগে লবণ দিয়েছি কচুর মধ্যে, ওই জন্য এখন অল্প করে লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এগুলো সব একসাথে লাল লাল করে ভেজে নেবো। বাটা, 5-6টা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবার কচু দিয়ে দেবো। ভালো করে একসাথে কষিয়ে নেবো। যেই জলটাই আমি ভাপিয়ে ঢেলে রেখেছিলাম, ওই জলটাই আবার আমি দিয়ে দেবো। তরকারির ঝোল ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ছোলা কচু দিয়ে মাছের তরকারি আর মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।